BA 4 সেমিস্টার জেনারেল এক্সামিনেশান 2022 CBCS সাবজেক্ট ফিলোসফি পেপার ACC2 পূর্ণমান 40। দক্ষিণ প্রাণস্থ সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক। পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. নিম্নোক্ত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। A. সেন্ট টমাস অ্যাকুইনাস কীভাবে প্রাকৃতিক বিধির ব্যাখ্যা দেন? B. মানব অধিকারের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। সি. কোন দিন ভারতীয় সংবিধান শুরু হয়? ডি. যে গ্রন্থে লক তার প্রাকৃতিক অধিকার সংক্রান্ত মতকে তুলে ধরেছেন সেই গ্রন্থের নাম উল্লেখ করো। ই. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌম পদটির অর্থ কী? এফ. নাগরিক সমাজের অধিকারের বিষয়ে টমাস পেইনের ধারণাটি বিবৃত করো। জি. মানবাধিকার বলতে জোয়েল ফেইনবার্গ কী বুঝিয়েছেন? এইচ. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলির অন্তর্ভুক্ত সাম্যের অধিকারের ধারণাটি ব্যক্ত করো। 2. নিম্নোক্ত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ. জন লককে অনুসরণ করে সম্পত্তির অধিকারের ধারণাটি আলোচনা করো। বি. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি বিবৃত করো। সি. ভারতীয় সংবিধানে গৃহীত মৌলিক কর্তব্যগুলি কী? ডি. অধিকার হল সমাজ স্বীকৃত দাবি। টমাস হিল গ্রিন কীভাবে তার এই মতকে প্রতিষ্ঠা করেছেন? 3. নিম্নোক্ত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ. মানবাধিকার সংক্রান্ত হবসীয় দৃষ্টিভঙ্গির বিবরণ দাও। বি. প্রাকৃতিক অধিকারের ধারণাটি এডমুন্ড বার্গ যেভাবে খণ্ডন করেছেন তা ব্যক্ত করো। সি. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি বিবৃত করো। তুমি কিভাবে মৌলিক অধিকারের সঙ্গে মানবাধিকারের তুলনা করবে? ডি. প্রাচীন ও মধ্যযুগে মানবাধিকারের ধারণাটি যেভাবে বিকশিত হয়েছিল তার একটি বিবরণ দাও। এছাড়াও তোমাদের জানিয়ে রাখি যে আমরা অনলাইনের আর্টসের ক্লাস করিয়ে থাকি। তোমরা যদি ইচ্ছুক হও তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন পেপার বা কোনো সাজেশান দরকার হয় তাহলেও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।